নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এমন কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। আশা করছি টিপসগুলি প্রত্যেক দিনের কাজে আপনাদের অনেকটাই উপকার পাবেন। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে যে এই ধরনের পেনের ঢাকনাগুলো থাকে, ফেলে না দিয়ে এই ঢাকনাগুলোকে কিন্তু আমরা ইউজ করতে পারি। কোথায় কী কাজে, চলুন তাহলে দেখে নিই। এখানে যে ঢাকনাটার মধ্যে আমি সেলো টেপ লাগিয়ে নিয়েছি, দেখুন আপনারা চাইলে ডবল টেপের সেলো টেপও কিন্তু ব্যবহার করতে পারেন। আমরা যারা ভাড়া বাসায় থাকি বা দেয়ালে বারবার ফুটো করলে, পেরেক ঢোকালে দেয়ালটা নষ্ট হয়ে যায়, তাই তারা এই টিপসটি ফলো করতে পারেন। অনেক সময় ক্যালেন্ডার ঝোলানোর জন্য পেরেক পুঁতলে দেয়ালটা অনেকটা ফুটো হয়ে যায়, ভাড়া বাসায় পেরেক পোতা যায় না। তাই এইভাবে ক্যালেন্ডার আপনারা খুব সহজেই পেনের ঢাকনার মধ্যে ঝুলিয়ে নিতে পারবেন। এতে আপনাদের দেয়ালও নষ্ট হবে না, আর আপনাদের দেয়ালটাও কিন্তু ফুটো করতে হবে না। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। পেঁয়াজ আমরা কম বেশি অনেকেই কাঁচা পেঁয়াজ খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু অনেক সময় কি হয়, কাঁচা পেঁয়াজ খেলে দেখা যায় আমাদের মুখ থেকে বাজে দুর্গন্ধ বের হয়। এর জন্য পছন্দ করলেও কিন্তু অনেকেই আমরা পেঁয়াজ খাই না, মুখ থেকে দুর্গন্ধ বের হয় বলে। এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন ভিনিগার, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। সামান্য পরিমাণ এখানে আমি পেঁয়াজের মধ্যে ভিনিগার দিয়ে দিলাম, কিছুটা আমি জল দিয়ে দেব। তারপর পেঁয়াজটাকে এখানে আমি ভিজিয়ে রাখবো 5 থেকে 6 মিনিটের জন্য। যেহেতু জলে ভিজিয়ে রেখেছি পেঁয়াজটাকে ভিনেগারের জলে, তাই অতিরিক্ত টক ভাব হবে না। তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নিলে পেঁয়াজটা খেতে পারবেন, আর এইভাবে যদি পেঁয়াজ খান মুখ থেকে দুর্গন্ধ বের হবে না। আমরা যে সিঙ্ক ব্যবহার করি, অনেক সময় কি হয়, রাত্রিবেলায় সিঙ্কের যে ছোট ছোট ছিদ্র থাকে, এই ছিদ্র দিয়ে দেখা যায় ছোট ছোট পোকা মাকড় আরশোলা রান্নাঘরে ঢোকে আর রান্নাঘরটাকে আমাদের নোংরা করে দেয়। তাই রান্নাঘর আপনাদের আর নোংরা হবে না। আপনারা এই ধরনের একটি বোতল নিয়ে নিন, জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতলের ওপরের অংশটা কেটে নিন। এখানে দেখুন আমি একটি জলের বোতলের ওপরের অংশ কেটে নিয়েছি, সেটাকেই সিঙ্কের মুখে আমি এইভাবে দিয়ে দেব রাত্রিবেলায়। এতে আরশোলা অন্যান্য পোকামাকড় ঢুকবে না, আর আমাদের রান্নাঘরটাও পরিষ্কার থাকবে। আমরা যখন এই ধরনের প্যাকেট জাতীয় জিনিসগুলো দেখা যায় কাটি, বিশেষ করে গুঁড়ো দুধ বা বিস্কুট, এগুলো না হাওয়া বাতাস লাগলেই নরম হয়ে যায়, শক্ত হয়ে যায়। যেমন গুঁড়ো দুধ শক্ত জমাট বেঁধে যায়, ব্যবহার করা যায় না। বিস্কুট নরম হয়ে যায়। তো এগুলোকে না আমরা সিল করে রাখতে পারি। আমাদের বাড়িতে যে চামচ থাকে, চামচের হ্যান্ডেলটাকে আপনারা গরম করে নিন। হ্যান্ডেলটা গরম করে নিয়ে কাটা জায়গায় আলতো করে এইভাবে একটু ঘষে নিন। এইভাবে আলতো করে একটু ঘষে নিলেই দেখবেন আপনাদের চামচের হ্যান্ডেলটা একেবারেই কিন্তু সিল করে দেবে। এই দেখুন আমি এই জায়গাটা ঘষে নিয়েছি, কাটা জায়গাটা। এখন দেখুন সামান্য পরিমাণও গুঁড়ো দুধ কিন্তু বের হচ্ছে না, দেখতে পাচ্ছেন। আর এইভাবে রাখলে হাওয়া বাতাসও ঢুকবে না, গুঁড়ো দুধটাও ভালো থাকবে। অনেক দিন আমরা ইউজ করতে পারবো, যখন প্রয়োজন তখন আবার কেটে ব্যবহার করব। আমাদের বাড়িতে যে সুইচ বোর্ড থাকে, সুইচ বোর্ডে কখনো আপনারা এইভাবে বোরলিনের ব্যবহার করেছেন? আমাদের রান্নাঘরের সুইচ বোর্ড অনেক সময় দেখা যায় এরকম নোংরা হয়ে যায়, তেল কাস্টে হয়ে যায়। কারণ রান্না করতে করতে আমরা অনেক সময় সুইচটাকে অন করে থাকি, আমাদের হাতে তেল মশলা থাকে, সেগুলো এই সুইচে লেগে যায়। তাই আমাদের বাড়িতে প্রত্যেকের বোরলিন থাকে, সামান্য পরিমাণ একটু বোরলিন আপনারা নিয়ে নিন। সুইচ বোর্ডে এইভাবে একটু বোরলিন লাগিয়ে নিন। যেহেতু সুইচ বোর্ড ইলেকট্রনিক্সের, তাই আমরা তো আর জল ব্যবহার করতে পারি না, তাই বোরলিন দিয়ে সামান্য পরিমাণ একটু ঘষে নিন সুইচগুলো। সুইচ বোর্ডের যেখানে নোংরা রয়েছে, দেখবেন খুব সহজেই আপনাদের সুইচ বোর্ডের যে নোংরা, তেল কাস্টে ভাব, হলুদের দাগ, লঙ্কার দাগ, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। এইভাবে আমি একটু বোরলিন দিয়ে ঘষে নেওয়ার পর এখানে দেখুন একটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড় দিয়ে আমি আবার একটু ভালো করে মুছে নিচ্ছি। এইভাবেই না খুব সুন্দর করে দেখবেন আপনারা সুইচ বোর্ডটাকে পরিষ্কার করে ফেলতে পারবেন। আর এইভাবে পরিষ্কার করলে আপনাদের সুইচ বোর্ডের তেল কাস্টে নোংরা সব কিন্তু উঠে যাবে। আমি এইভাবেই ডলে নিলাম। দেখুন প্রথমে কতটা নোংরা ছিল, এখন কতটা সুন্দর সুইচ বোর্ডটা আমার এখানে পরিষ্কার হয়ে গেছে। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করবেন। আপনারা এখানে ভ্যাসলিনও ব্যবহার করতে পারেন বোরলিনের পরিবর্তে।
আমাদের বাড়িতে যে এই ধরনের চা ছাঁকনি থাকে, এখানে পুরনো একটি আমি চা ছাঁকনি নিয়ে নিয়েছি। কি করব, এখানে নিয়ে নিয়েছি আদা। যে আদা রান্নায় খেয়ে থাকি, অনেক সময় আদা ছুরি দিয়ে বটি দিয়ে খোসা ছাড়াতে গেলে খোসার সঙ্গে আমাদের অনেকটা আদাই নষ্ট হয়। তাই আপনারা চা ছাঁকনির যে নেটটা আছে, পুরনো বা নতুন যে কোনো চা ছাঁকনি নিতে পারেন। নেটের ওপরে এইভাবে যদি আদাটাকে একটু ঘষেন, দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা আদার খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন। আর এইভাবে যদি আপনারা আদার খোসা ছাড়ান, সময়ও কম লাগে আর খুব দ্রুত তাড়াতাড়ি আপনাদের কাজটিও হয়ে যায়। এই দেখুন আমি কত সহজে এখানে আদার খোসাটা ছাড়িয়ে নিলাম। খোসার মধ্যে এখানে আমার একটু আদা কিন্তু নষ্ট হয়নি। আমাদের বাড়িতে যে এই ধরনের বোতামগুলো থাকে না, অনেক সময় বোতামগুলোকে আমরা এখানে সেখানে রেখে থাকি। এর ফলে দেখা যায় বোতামগুলো আমাদের কিন্তু হারিয়ে যায়। যখন প্রয়োজন খুঁজে পাই না, একটি সেফটি পিন নিয়ে নেবেন। সেফটি পিনের মধ্যে আমরা যদি বড় দেখে সেফটি পিন নেবেন, এইভাবে বোতামগুলোকে যদি আমরা ভরে রাখতে পারি, একটি সেফটি পিনের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো বোতাম ভরে রাখতে পারবো। আর এইভাবে বোতাম ভরে রাখলে বোতামগুলো আমাদের হারাবেও না, নির্দিষ্ট জায়গাতেও থাকবে। যখন আমাদের প্রয়োজন তখনই কিন্তু আমরা বোতামগুলোকে ব্যবহার করতে পারবো। তাই এই টিপসটি আপনারা ফলো করতে পারেন, এতে দেখবেন আপনাদেরই সুবিধা হবে, বোতামও হারাবে না, সুতোর কৌটোয় রেখে। অনেক সময় মাছ কাটতে আমাদের অনেকটা সময় লেগে যায়, বিশেষ করে এই ধরনের ছোট মাছের আঁশ ছাড়াতে তো সময় লাগে। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো নেল কাটার থাকে, দেখা যায় নেল কাটারটা হয়তো ধার চলে গেছে, ব্যবহার করি না। তাই নেল কাটারের ভেতরের অংশটাকে আপনারা এইভাবে খুলে নিন। আর ভেতরের অংশটাকে খুলে নিয়ে সেটার সাহায্যে দেখুন কত দ্রুত তাড়াতাড়ি আমরা এখানে মাছের মানে আঁশ ছাড়িয়ে নিতে পারি। আর এইভাবে কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি মাছের আঁশ ছাড়ানো হয়ে যায়, ছুরি বটির প্রয়োজন পড়ে না। দেখুন আমার এখানে 40 সেকেন্ডের মধ্যে 1 মিনিটও লাগেনি, মাছের আঁশটা কত সুন্দর পরিষ্কারভাবে ছাড়ানো হয়ে গেল। আর এখানে মাছ কাটার জন্য ছুরি বটির প্রয়োজন পড়বে না। আপনারা একটি কাঁচি নিয়ে নিন, কাঁচির সাহায্যে দেখবেন ছুরি বটির থেকেও খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা কিন্তু মাছ কেটে নিতে পারবেন। আর এইভাবে মাছ কাটলে সময়ও কম লাগে, কাজটাও আপনাদের কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর দেখুন এইভাবে যদি আপনারা মাছের ডানা, কানকো, লেজ, পেটের নোংরা কেটে বের করেন, সময় কম লাগবে, সেই সঙ্গে আপনাদের হাত কেটে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা কিন্তু থাকবে না। ভালো লাগলে টিপসটি অ্যাপ্লাই করতে ভুলবেন না। আমাদের বাড়িতে যে এই ধরনের গ্যাস লাইটার আমরা ব্যবহার করি, অনেক সময় এখানে সেখানে রেখে দিই, জল লেগে যায়, খুব তাড়াতাড়ি দেখা যায় গ্যাস লাইটারটা আমাদের নোংরা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আবার নতুন করে কিনতে লাগে, বা এখানে সেখানে রাখি, আমরা খুঁজে পাই না। তাই টিপসটি ফলো করতে পারেন। আমাদের বাড়িতে যে এই ধরনের ওষুধের খালি প্যাকেট থাকে বা যে কোনো টুথপেস্টের খালি প্যাকেট নিয়ে নিন, তার ওপরের যে এই অংশটা থাকে, এই অংশটাকে আমাদের কেটে দেখুন এইভাবে আলাদা করে নিয়ে নিতে হবে। আমি কেটে এই অংশটাকে আলাদা করে নিচ্ছি। এবার আমি নিয়ে নেব সেলুটেপ। আমি এখানে নর্মাল সেলুটেপ ব্যবহার করছি, এইভাবে ভাঁজ করে মুড়িয়ে দেব। আপনারা চাইলে যে ডবল টেপের সেলুটেপ হয় সেগুলোও কিন্তু ইউজ করতে পারেন। আমি ওপরে আর নিচে দু জায়গায় এইভাবে সেলুটেপ খুব ভালো করে লাগিয়ে নিলাম। এবার চলুন আমরা দেখে নিই কোথায় আর কি কাজে এটাকে আমরা ব্যবহার করতে পারি। আমাদের রান্নাঘরের যেখানে সুইচ বোর্ড আছে সেই জায়গায় এটাকে আমরা লাগিয়ে দিচ্ছি। তারপর দেখুন আমাদের যে লাইটারটা আছে, আমরা যদি লাইটারটাকে এটার মধ্যে রেখে দিই তাহলে জল লাগবে না, নোংরা লাগবে না, নির্দিষ্ট জায়গায় থাকবে, যখন প্রয়োজন হাতের কাছেই পেয়ে যাব, খোঁজাখুঁজি করার প্রয়োজন পড়বে না। একটি লাইটার আমরা অনেক দিন ইউজ করতে পারবো। এই ধরনের যে শাকগুলো হয়, এই ধরনের শাক কাটতে অনেক সময় আমাদের অনেকটা সময় লেগে যায়। আর এই ধরনের শাকগুলো দেখুন পাতাগুলো যদি আমরা শুধু ডগাটা নিই, পাতাগুলো থেকে যায় শাকের মধ্যে, তাহলে কিন্তু অনেকটা শাকই আমাদের নষ্ট হয়। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের ঝাঁঝরি হাতা থাকে বা ঝাঁঝরি যে লুচি বেলার ঝাঁঝরি থাকে, সেটা নিয়ে নিন। তার মধ্যে আপনারা শাকগুলোকে এইভাবে ঢুকিয়ে জোরে টান দেবেন, পাতা সমেত দেখবেন শাকগুলো আপনাদের আলাদা হয়ে যাবে। আর যে শাকের শক্ত অংশটা সেটা খুব সহজেই আপনারা বেছে ফেলে দিতে পারবেন। এইভাবে কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা শাকের পাতা সমেত শাকের ডগাটাকে দেখুন আলাদা করে নেওয়া যায়। নর্মালভাবেও করা যায়, কিন্তু তাতে অনেকটা সময় লাগে, আমরা অনেকেই বুঝতে পারি না শাক যে কোন অংশটা আমরা ফেলবো, কোন অংশটা নেব। এইভাবে করলে কচি অংশটা এমনিতেই ছিঁড়ে যাবে, পাতা সমেত কচি অংশটাকে আপনারা আলাদা করে নিতে পারবেন। রেখে দিন।
আমাদের বাড়িতে যে সুইচ বোর্ডে আমরা অনেক সময় ফোন চার্জ দিই, দেখা যায় যে হয়তো ইন্ডাকশন ওভেন চালাই, অনেক সময় কোনো কাজবাজ করি না, ইন্ডাকশন ওভেন দেখা যায় রান্না হয়ে যায়, সুইচ অন করে রেখে দিই, ফোনের চার্জার থেকে ফোন খুলে নেওয়ার পরে সুইচ অন করে রেখে দিই। এই সুইচ অন করে রাখলে দেখবেন এতে কিন্তু বিনা কারণে আমাদের ইলেকট্রিক বিলটা বেশি উঠতে থাকে। তাই যখনই আপনাদের কাজবাজ হয়ে যাবে সবসময় চেষ্টা করবেন সুইচটাকে অফ রাখার। সুইচ বিনা কারণে অন করে রাখলেও কিন্তু তাতে ইলেকট্রিকটা পৌঁছায়, এর ফলেও কিন্তু কিছুটা হলেও ইলেকট্রিক বিল বেশি আসে। তাই সুইচ অফ করে রাখলে ইলেকট্রিক বিলটা কম আসবে। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ বন্ধুরা লুচি তৈরি করার লেচি। এখানে লুচি তৈরি করার জন্য আমি কোনো রকম ব্যালন চাকি ব্যবহার করব না। আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো কাপ থাকে, প্লেট থাকে, সেটার সাহায্যে পারফেক্ট লুচি বেলে নিতে পারি। লুচি বেলার জন্য ছোট্ট একটি প্লেট নিয়ে নিয়েছি। আর দেখুন এখানে আমি লুচি তৈরি করা লেচিটা নিয়ে এখানে একটি কাপ নিয়ে নিয়েছি। কাপ দিয়ে 1 থেকে 2 বার এইভাবে ডলা দিলেই কত সুন্দর পারফেক্ট গোল লুচি কিন্তু আমরা বেলে নিতে পারি, তাও আবার দেখুন ব্যালন চাকি ছাড়াই। ব্যালন চাকি ছাড়াই এইভাবেও কিন্তু পারফেক্ট আমরা লুচি বেলে নিতে পারি, সময়ও কম লাগে আর কাজটিও কিন্তু আমাদের খুব সহজ হয়ে যায়। এই দেখুন আমি এখানে আপনাদের লুচিটা বেলে দেখালাম, কত সুন্দর এখানে আমার লুচিটা কিন্তু বেলা হয়ে গেল। ভালো লাগলে ছোট্ট টিপসটি, আইডিয়াটি আপনারাও কিন্তু কাজে লাগিয়ে দেখতে পারেন। দেখুন আপনারা চাইলে আরও বড় যদি লুচি করতে চান, আরও বড় লুচিও কিন্তু হয়ে বেসনের যাবে। সঙ্গে আপনারা শুধু একটি দুটি জিনিস যদি মিশিয়ে রোজ অ্যাপ্লাই করতে পারেন, আপনাদের ত্বক যতই কালো হোক না কেন, ট্যান পড়ে যাক না কেন, কুঁচকে যাওয়া ত্বকও টান টান ফর্সা করতে সাহায্য করবে। এমনকি প্রমাণিত, আমি নিজে এটার রেজাল্ট পেয়েছি খুব ভালো। আমাদের যে ত্বক বুড়িয়ে যায়, মানে অল্প বয়সেই বয়স্ক হয়ে যায়, সেই ত্বককে টান টান করবে, বয়সের ছাপ কমিয়ে দেবে, সেই সঙ্গে ত্বকে চলে আসবে এক ন্যাচারাল গ্লো। আর ট্যান পুরোপুরি রিমুভ হয়ে যাবে, ত্বক ধীরে ধীরে ফর্সা নরম কোমল হতে শুরু করবে। ত্বকে যদি আপনাদের মেচেদার দাগ থাকে, সেই মেচেদার দাগও দূর করতে সাহায্য করবে এই রেমেডিটি। চলুন তাহলে দেখে নিই কীভাবে আমরা তৈরি করতে পারি। এমনকি রেগুলার অ্যাপ্লাই করলে 100% আপনারা ধীরে ধীরে ফর্সা হয়ে যেতে পারবেন। এখানে আমি নিয়ে নিয়েছি বেসন। আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে বেসন, কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো, ত্বকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে, ত্বকের ন্যাচারাল গ্লো নিয়ে আসে। সেই সঙ্গে নিয়ে নিচ্ছি টক দই। টক দইয়ের মধ্যে এমন কিছু উপকারী উপাদান থাকে যেটা আমাদের ত্বককে গ্লো, মানে ন্যাচারাল গ্লো ফিরিয়ে আনে, ন্যাচারাল ব্লিচের কাজ করে, আর ত্বকের ট্যানকে পুরোপুরি রিমুভ করে দেয়। আপনারা পরপর 3 দিন অ্যাপ্লাই করুন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের ত্বক দেখবেন আয়নার মতো চকচকে হয়ে গেছে, কাচের মতো, এতটাই সুন্দর ফর্সা হবে, দুধের মতো সাদা ধবধবে হয়ে যাবে। এখানে দেখুন আমি দই আর বেসনটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। দুটোই প্রাকৃতিক জিনিস, আমাদের রান্নাঘরে সবসময় কম বেশি থাকে। নিয়ে নিতে হবে চিনি। চিনি কি করবে, মরা চামড়াটাকে দূর করবে। আর মরা চামড়া যদি উঠে যায় তাহলে ত্বক কিন্তু ভেতর থেকে গ্লো করতে শুরু করে। আর চিনি ভীষণ ভালো ন্যাচারাল স্ক্রাবের কাজ করে। চিনিটাও দিয়েও খুব ভালো করে আমাদের এটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন সবগুলো উপকরণ দিয়ে আমি এখানে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে প্যাকটি তৈরি করে নিচ্ছি। আর এটাকে আপনারা কিন্তু তৈরি করে রেখে দেবেন না, যখন আপনারা অ্যাপ্লাই করবেন ঠিক তখনই কিন্তু এটাকে তৈরি করে নিতে হবে। এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ কফি পাউডার। কফিও কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো, ত্বকের ট্যান রিমুভ করে, ত্বকের বয়সের ছাপ কমিয়ে দেয়, এমনকি কুঁচকে যাওয়া ত্বক টান টান করতে সাহায্য করে বেসন। এখানে কফি আর বেসনটাকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। আর এখানে দেখুন যে কফিটা নিয়েছি আমি 2 টাকার পাতার কফি দিয়ে আপনারা 5-6 দিন চালাতে পারবেন। অনেকটা পরিমাণ যে কফি লাগে তা নয়, সামান্য পরিমাণ কফি দিলেই কিন্তু হয়ে যাবে। এটা আপনারা পরপর ব্যবহার করুন 1 সপ্তাহ, আমি বলছি খুব ভালো রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন। সবার প্রথমে কি করতে হবে, এই যে প্যাকটি তো আমি রেডি করে নিলাম, এই প্যাকটাকে এইভাবে আমাদের মুখে লাগাতে হবে। আলতো হাতে খুব ভালো করে মুখে লাগান, আপনারা হাতে পায়ে। যদি হাত একদম কালচে হয়ে গেছে, কালো হয়ে গেছে ট্যান পড়ে, তাহলে আপনারা এটাকে হাতেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এইভাবে দেখুন ধীরে ধীরে একটু লাগাতে হবে, মাসাজ করতে হবে।
এইভাবে আলতো হাতে একটু মাসাজ করতে হবে। মাসাজ করলে কি হবে, রক্ত চলাচলটা ভালো হবে, এমনকি ত্বকের মধ্যে জমে থাকা যে নোংরা সেটা তুলতে সাহায্য করে। মরা চামড়া যেটা থাকে আমাদের ত্বকে, সেই মরা চামড়াটাও কিন্তু তুলতে সাহায্য করবে। আর এটাকে আপনারা লাগানোর পর এইভাবে আলতো হাতে একটু মাসাজ করবেন, তারপর না এটাকে রেখে দেবেন। 5 মিনিট মতো রেখে দেবেন। অতিরিক্ত কিন্তু ড্রাই করবেন না, তাহলে আবার বেশি কুঁচকে যাবে। যে আমরা নর্মাল যখন ভেজা থাকবে, মানে যখন হালকা ড্রাই হবে, তখন এটা আমাদের আবারও একটু মাসাজ করতে হবে। আর যখন হালকা একটু যখন মানে ভেজা ভেজা থাকবে, তখন কি করবেন, হাতটাকে একটু ভিজিয়ে নেবেন। নর্মাল হাতটাকে একটু ভিজিয়ে নিন, ভেজা হাত দিয়ে আবারও আপনারা এইভাবে একটু মাসাজ করুন। এটা আপনারা দিনে একবার করে করুন, যখন আপনাদের সময় হয় তখনই। এইভাবে মাসাজ করলে দেখবেন আপনাদের ত্বক কতটা সুন্দর গ্লো করতে শুরু করেছে, এমনকি ত্বক কতটা সুন্দর ফর্সা উজ্জ্বল হয়ে গেছে। এইভাবে দেখুন, আবারও আমি একটু ধীরে মাসাজ করে নিলাম। তারপর আমি আপনাদের মুছে মানে জল দিয়ে ধুয়েও দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হয়। আর যে জিনিসগুলো ব্যবহার করেছি, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা খাওয়ার কাজে ব্যবহার করি। তাই আমাদের শরীরের যখন কোনো ক্ষতি না হয়, আমাদের কিন্তু ত্বকেরও কোনো ক্ষতি হবে না। আর যাদের বেসন শ্যুট করে না, বেসনের পরিবর্তে তারা কিন্তু ময়দা বা আটা ব্যবহার করতে পারে। সরি, ময়দা নয়, আটা ব্যবহার করবেন। আটা ত্বকের জন্য খুব ভালো। এই দেখুন আমি মুছে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আর কতটা সুন্দর গ্লো করতে শুরু করেছে আমাদের ত্বক। এই দেখুন একেবারে কিন্তু প্রাকৃতিক। এইভাবে আপনারা ত্বকের যত্ন নিতে পারেন, কোনো রকম কেমিক্যাল নেই, এতে কিন্তু আপনাদের ত্বকের কোনো ক্ষতি হবে না। কেমিক্যালযুক্ত জিনিস ক্ষণিকের জন্য হয়তো উজ্জ্বল ভাব দিলেও পরে কিন্তু আমাদের ত্বক আরও বেশি খারাপ হয়ে যায়। মুখটা ধোয়ার পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, আগের তুলনায় আমার এখানে মুখটা পরিষ্কার হয়ে গেছে, ফর্সা উজ্জ্বল মনে হচ্ছে। এই দেখুন, আর ন্যাচারাল কিন্তু একটি গ্লো করতে শুরু করেছে। বন্ধুরা, অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করুন। ভালো লাগুক বা খারাপ লাগুক, আমাকে কিন্তু অবশ্যই আপনাদের ফিডব্যাক জানাতে ভুলবেন না। ছুরি, কাঁচি অনেক সময় আমরা আমাদের প্রয়োজনে ব্যাগের ভেতর নিয়ে কোথাও যাই। কি হয় সমস্যা, এই যে আমরা কাঁচিটা নিই না, দেখা যায় কাঁচিটা আমরা যখন ব্যাগের ভেতর নিই, কাঁচির যে মাথাটা থাকে সেটা খুব ধার থাকে, ছুঁচলো থাকে। এর ফলে যে সমস্যাটা দেখা দেয়, যে ব্যাগে থাকা জিনিসপত্র নষ্ট হয়ে যায়, বা ব্যাগ থেকে আমরা যখন কিছু বের করতে যাই, দেখা যায় হাত কেটে যায়। তাই ছুরি কিংবা বটি খুব সহজেই আমরা নিয়ে যেতে পারবো, ব্যাগের মধ্যে কোনো কিছু অসুবিধা হবে না। আমাদের বাড়িতে যে পেনের ঢাকনা থাকে, কাঁচির মাথায় এইভাবে আপনারা পেনের ঢাকনাটা লাগিয়ে নিন। দেখুন এইভাবে, এইভাবে যদি পেনের ঢাকনাটা আপনারা লাগিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন আপনাদের যে বাড়িতে কাঁচি রয়েছে, সে কাঁচি কিন্তু আপনারা সহজে মাথাটা খুলবে না। এর ফলে ব্যাগে থাকা জিনিসপত্রও কিন্তু আপনাদের আর কখনোই নষ্ট হবে না। ভালো লাগলে ট্রাই করে আপনারাও দেখবেন। ধনেপাতা আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। ফ্রিজে রাখা ছাড়াই ধনেপাতা কিভাবে আমরা টাটকা ফ্রেশ রাখতে পারি, এতে আমাদের ধনেপাতা অনেক দিন পর্যন্ত টাটকা ফ্রেশ থাকবে, নষ্টও হবে না। এখানে দেখুন আমি যে ধনেপাতাটা নিয়েছি, অবশ্যই ধনেপাতা শেকড় সমেত নিতে হবে, শেকড় কেটে ফেললে কিন্তু হবে না। একটি পুরনো পাত্র নিয়ে নিয়েছি। এই ধরনের পুরনো কাপ মগ থাকে আমাদের বাড়িতে, যেটা নষ্ট হয়ে গেছে, ব্যবহার করি না। তার মধ্যে সামান্য পরিমাণে জল দেব, শুধু শেকড়টুকু ভেজানোর জন্য। ধনে পাতা যাতে না ভেজে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, শুধু শেকড়টা শুধু যেন ভেজে। শেকড়টা ভিজলেই ফ্রিজে রাখার প্রয়োজন নেই। এইভাবে ধনে পাতা আপনারা জলের মধ্যে রাখুন, অনেক দিন টাটকা ফ্রেশ থাকবে। পাতা যদি জলের মধ্যে থাকে তাহলে কিন্তু পাতা পচে যায়। যে এই ধরনের গ্যাসের সিলিন্ডার থাকে, আপনারা কখনো ডেট শেষ হয়ে যাওয়া গ্যাসের সিলিন্ডারের ওপর ওষুধ ব্যবহার করেছেন? আমাদের অনেকেরই দেখা যায় একটি গ্যাসের সিলিন্ডার, রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে যায়, তখনই আমাদের সমস্যার মধ্যে পড়ে। তা আমাদের অনেকের বাড়িতে চক বা এই জাতীয় কিছু জিনিস থাকে না। তাই আপনারা নিয়ে নিন একটি ডেট শেষ হয়ে যাওয়া ওষুধ, এক্সপায়ার ওষুধ। ওষুধটাকে আমি এখানে টুকরো করে নিয়েছি, এই দেখুন। আর ওষুধের ভেতরের যে সাদা অংশটা থাকে, সেটার সাহায্যে আমরা খুব সহজেই এইভাবে ডেটটা লিখে রাখতে পারি। তাহলে যেদিনকে লাগিয়েছি সেই ডেটে মানে 1 মাস যাবে, শেষ হয়ে আগে বুঝতে পারবো। আমাদের বাড়িতে যেই ধরনের অনেক পুরনো কন্টেনার থাকে, কৌটো থাকে, ব্যবহার করি না, এইগুলোকে ফেলে না দিয়ে না আমরা ইউজ করতে পারি। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পন্স। আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো পন্স থাকে, যে কোনো পন্স আপনারা নিয়ে নিন, এরকম ছোট টুকরো করে পন্সগুলোকে ছিঁড়ে নিন।
তারপর কি করব, আমাদের বাড়িতে যে সুই থাকে, সুচ, অনেক সময় সুচ আমরা সুতোতে রাখি, এখানে সেখানে রাখি, দেখা যায় সুচগুলো হারিয়ে যায়। আবার আমাদের সুচ কেনার প্রয়োজন পড়ে। তাই সুচগুলোকে এখানে সেখানে না রেখে আমরা যে এই যে কৌটোটার মধ্যে একটু পন্স ভরে নিলাম, এর মধ্যে যদি আমরা সুচগুলোকে এইভাবে গেঁথে রাখি তাহলে কি হবে, সুচগুলো একটি নির্দিষ্ট জায়গায় থাকবে, যখন প্রয়োজন হাতের কাছেই পেয়ে যাব, খোঁজাখুঁজি করারও প্রয়োজন পড়বে না, আর আমাদের একটিও সুচ কিন্তু হারাবে না, যেহেতু এর ঢাকনা দিয়ে এইভাবে রেখে দিলে অনেক দিন আমরা ইউজ করতে পারবো, দেখা যায় বছরের পর বছর, আর আমাদের সুচ কেনার কোনো রকম প্রয়োজন কিন্তু পড়বে না। ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন। এই ধরনের যে লাইটগুলো আমরা ব্যবহার করি, অনেক সময় দেখা যায় সুইচ অন করার পর কিছু সময় জ্বলে আবার নিভে যায়, আমরা ভাবি লাইটটা খারাপ হয়ে গেছে, তখন আমরা নতুন আবার লাইট কিনে নিয়ে আসি। অনেক সময় কি হয়, অনেক বছরের পুরনো হয়ে গেলে এলইডি লাইটে না কার্বন জমে যায়। তাই এইভাবে গ্রেটার নিয়ে ধীরে ধীরে, জোরে কিন্তু নয়, ধীরে ধীরে গ্রেটার দিয়ে এইভাবে একটু গ্রেট করুন যাতে কার্বনটা উঠে যায়। তারপর আপনারা আবারও লাগিয়ে দেখতে পারেন, দেখবেন খুব সহজেই জ্বলবে যদি কার্বন জমে থাকে। তাই নতুন কেনার আগে এই ছোট্ট টিপসটি আপনারা ফলো করতে পারেন। এই ধরনের পুরনো মোজা আমাদের বাড়িতে থাকেই, দেখা যায় আমরা কোনো কাজে ব্যবহার করি না, হয়তো পুরনো হয়ে গেছে, ছিঁড়ে গেছে বা একটি হারিয়ে গেছে, এরকমই একটি মোজা আমি পরিষ্কার মোজা নিয়ে নিয়েছি। মোজার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে নুন, যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি সেই নুন আমি এখানে দিয়ে দিলাম। এখানে দেখুন 2 চামচ পরিমাণ মতো আমি মোজার মধ্যে নুন দিয়ে দিলাম। তারপর কি করব, এইভাবে মোজাটাকে আমাদের গিঁট বেঁধে নিতে হবে। আমরা যখন রান্না করি প্রেশার কুকারে, দেখবেন প্রেশার কুকারে সিটি ওঠার পর আমরা সঙ্গে সঙ্গে ঢাকনাটা খুলতে পারি না, আর প্রেশার কুকার কিন্তু অনেকক্ষণ ঢাকনাটা আমাদের গরম থাকে। আমরা যে মোজার মধ্যে নুনটা ভরে নিয়েছি সেই মোজাটাকে প্রেশার কুকারের ওপর রেখে যদি এইভাবে গরম করে নিই তাহলে মোজাটাও গরম হবে, নুনটাও গরম হবে। কোথায় কী কাজে ব্যবহার করব, আমাদের অনেকেরই হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা করে, বাতের ব্যথা, দেখা যায় হাঁটাচলা করতে কষ্ট হয়। তাই এইভাবে আপনারা গরম নুনের সেক করুন, দেখবেন আরাম পাবেন, বাতের ব্যথাও কমবে, এমনকি মোচকা লাগা, ফোলার ব্যথাও খুব সহজেই কমে যাবে। আর এইভাবে নুন একবার গরম করে নিলে অনেকক্ষণ গরম থাকে, বারবার আপনাদের গরম করার কিন্তু প্রয়োজন পড়বে না। ভালো লাগবে। আমাদের বাড়িতে এই ধরনের যে রিমোটগুলো থাকে, টিভির রিমোট, এসির রিমোট, অনেক সময় কি হয়, এই যে রিমোটগুলো তো আমরা সবসময় ব্যবহার করি, রিমোটের ভেতর না প্রচুর পরিমাণে নোংরা জমে যায়। তাই নোংরাগুলো পরিষ্কার করার জন্য এই ছোট্ট টিপসটি ফলো করুন। আমি এখানে পারফিউম দিয়ে দিলাম 1-2 বার স্প্রে করে, তারপর একটি নিয়ে নিয়েছি তুলোর সাহায্যে এইভাবে একটু ডলে ডলে দেখুন পরিষ্কার করছি। আর এইভাবে ডলে ডলে পরিষ্কার করলে খুব দ্রুত তাড়াতাড়িও পরিষ্কার হয়, নোংরাটাও খুব সুন্দরভাবে উঠে যায়। দেখুন এইভাবে নিয়ে নিলাম পরিষ্কার করে, তুলোটা দেখুন কীরকম কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এইভাবে আপনারা রিমোট, যে কোনো রিমোট, টিভির, এসির রিমোট হোক, যে কোনো রিমোট খুব সহজেই পরিষ্কার করে কিন্তু নিতে পারেন, জল ছাড়া। রুটি বেলার জন্য কোনো রকম ব্যালন চাকের প্রয়োজন পড়ে না, ব্যালন চাকি ছাড়াই আমরা পারফেক্ট লুচি বেলে নিতে পারি থালার সাহায্যে। হ্যাঁ, আমাদের বাড়িতে যে থালা থাকে, অনেক সময় এমার্জেন্সি সময় দেখা যায় রুটি বেলার প্রয়োজন, ব্যালন চাকি হাতের কাছে নেই, সেক্ষেত্রে আপনারা একটি থালা নিয়ে নেবেন, এই ধরনের একটি বাটি নিয়ে নেবেন, তার সাহায্যেই আপনারা দেখবেন পারফেক্ট রুটি বেলে নিতে পারবেন বা লুচিও বেলে নিতে পারবেন। এই দেখুন এইভাবে আপনারা গোল চাপ দিতে থাকুন, দেখবেন যত বড় আপনারা করতে চান তত বড়ই আপনারা রুটি কিংবা লুচি বেলে নিতে পারবেন। ভালো লাগলে ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। এই ছোট ছোট টিপসগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা যে প্রত্যেক দিন এই ধরনের মিক্সার জার ব্যবহার করে থাকি, অনেক সময় দেখা যায় কোনো কারণে হয়তো আমরা ধুয়ে এটাকে উপুর করে রাখি, এর মধ্যে প্রচুর জল থেকে যায় আর জলটা দেখা যায় শুকোতে চায় না। আর জলটা অনেকক্ষণ থাকলে দেখবেন মিক্সার জারের মধ্যে আপনাদের জং ধরে যায়, ব্লেডটার ধার চলে যায়, এতেও কিন্তু আমাদের মিক্সার জারটা নষ্ট হয়ে যায়, কিছুদিন পর আবার এটাকে চেঞ্জ করতে লাগে। তাই মশলা করার পর বা কোনো কিছু পেস্ট করার পর আপনারা মিক্সার জারের মধ্যে এইভাবে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিন। এইভাবে যদি আপনারা তেল দিয়ে রাখেন, দেখবেন মিক্সার জারটা সহজে নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত আপনাদের ভালো থাকবে, এমনকি ব্লেডটার ধারও কিন্তু ঠিক থাকবে। কিছুদিন পর পর আর দোকানে নিয়ে গিয়ে টাকা খরচা করে ব্লেড চেঞ্জ করতে লাগবে না।
আপনারা এইভাবে কখনো হাতের মধ্যে মোজা পরে দেখেছেন? আমাদের বাড়িতে যে পুরনো এই ধরনের মোজা থাকে, একটি মোজা নিয়ে নিন, হাতের মধ্যে পরে নিন। সামান্য পরিমাণ মোজাতে একটু আপনারা টুথপেস্ট এইভাবে লাগিয়ে নিন। তারপর কি করব, মোজাটাকে আপনারা নর্মাল জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিন। এটা কোথায় কী কাজে ব্যবহার করব? আমাদের বাড়িতে যে আয়না থাকে, অনেক সময় দেখা যায় আয়নায় নানা রকম দাগছোপ পড়ে। বিশেষ করে আমাদের যে বাথরুমের আয়না বা বেসিনের আয়না, এই আয়নাগুলোকে দেখা যায় যে 1 থেকে 2 দিন পরেই যে দাগছোপ জলের পড়ে যায়, সাবানের দাগছোপ পড়ে, এটা সহজে উঠতে চায় না। এইভাবে আপনারা মোজাটা নরম হওয়ার কারণে মোজা দিয়ে একটু ডলে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে দাগটা উঠে কিন্তু পরিষ্কার হয়ে যাবে, নতুনের মতো চকচক করবে।